তো হ্যালো গাইজ, দিস মাই নিউ আনাদার ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে গাইজ অনেকদিন পর আবারও চলে আসছি। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখ উপলক্ষে আজকে আমাদের গদিতে অনেক আয়োজন করা হবে। আমি যাচ্ছি, গদিতে আরও লোক আছে। তো আজকে সকাল সকাল উঠা রেডি হয়েছি। তো এখন আমি যাইতেছি, সাঁকুটা পার হব। দেন সাঁকু পার হওয়ার পর তারপরে আবার মনে করেন গদিতে যাব। গদিতে অনেক মানুষ আসবে আজকে। তো আসেন যাই, আর গদির কি কি আয়োজন করা হয়েছে ওইটাও দেখি। তো আমি সাঁকুটা পার হই। গাইস, এই দিনে অনেক এনজয় করতাম। তো 3 বছর ধরে কাজে আছি, এর জন্য এনজয় করতে পারি না ঠিক মতো। আর হচ্ছে দেখেন, এই রাস্তাটা নতুন হয়েছে। এখানে পুরোপুরি কাজ হয় নাই, এখন মাত্র ইট দিয়ে আর কি, যেটা আর কি বলে ডালাই দিছে, ওই ডালাইটা দিছে। টোটালি এটা বাজারে গেছে এই রাস্তাটা। এখান থেকেই রাস্তায় মোড় খাইছে, ওইখানে একটা রাস্তা আছে, ওই রাস্তায় জয়েন হয়েছে। এটা যদি শেখেরচর রাস্তাটা হইতো তাহলে ভালো হইতো। ডাইরেক্ট শেখেরচর যে লইলে ডাইরেক্ট এইখান থেকে 5 জন হইলে ওইটা হলে একটু সুন্দর হইতো। আমি আজকে যাইতেছি, তুষার ভাই, রাজু ভাই, ওরা সবাই আছে, হৃদয় আছে, সুকান্ত ভাই আছে। আমি যাইতেছি রেডি হইয়া। আমার আসলে আজকে অনেকটা নার্ভাস লাগতেছে, বৈশাখের শুরুতেই অনেকদিন পর। শরীরটা আজকে সকাল সকাল উঠছি, তো ওই জন্য অবশ্য লাগতেছে অতিরিক্ত। আজকে যাব, জায়গা হয়েছে গিয়া আপনার আজকে আমাদের ঘরে গদি সেট করা হবে। এই জন্য রেডি হইলাম, পোশাক পরলাম। তো এই দিনে কিন্তু সবসময় আমি থাকতাম হচ্ছে আমার বোনের বাড়ি, বড় বোনের বাড়ি। তো ওইখানে সবসময় এনজয় করতাম, চড়ক গাছ পূজায় থাকতাম। তো 3 বছর ধরে থাকতে পারতেছি না। চেষ্টা করবো যে পরবর্তীবার যাতে যেতে পারি। তো আসেন গদিতে যাই। আর যারা যারা এখনো আমার চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর একটা সময় দেখেন, বৈশাখটা আসলে বন্ধু বান্ধব মানে মনে করেন সবাই সবার মতো ঘুরতে যাইতে চায়। দেন আমি পারি না যাইতে, কারণ হচ্ছে গিয়ে আপনার ছুটি পাই না। আর বৈশাখটা আসার আগেই স্টক নেওয়া যাওয়া আগে যায়, এগুলো মিলাইতে জীবন তেজপাতা। আমার বন্ধু বান্ধব আমার আর এখানে ওরা ঘুরতে যায়, ওরা বলে কিন্তু আমি যেতে পারি না। এটা হচ্ছে কপাল ভাই, কপাল। সময় ভালো হইলে সবাই ঘুরতে যায়, সময় খারাপ হইলে কেউ ঘুরতে যায়। আর আমি এখন রাস্তার দিকে আসছি, এখানে যে অটো ওই পাশ থেকে আসতেছে, এই পাশ থেকে অনেকটা লেট হইতেছে। ওই যে একটা অটো দেখা যাইতেছে, তো আসুক আমি গাড়িতে উঠি। তো গাইস, মাঝপথে ঋতু ভাইয়ের সাথে দেখা, রিক্সা নিছে। ঋতু ভাই কোথাতে রিক্সাটা বলে যাবো গদির মধ্যে, কথা ভাই এন যাবো, আইটা যাবো, তাই রিক্সাটা যাবো। আর হচ্ছে গাইস, একটা কথা হচ্ছে, ঈদের মধ্যে আমাদের বৈশাখটা বসছে, এই জন্য আমরা এবার ছুটিও পাই নাই। তো পুরাই মায়ের সবকিছু ঘোরাঘাট আছে। তো ভাই এদিকে কি জানি কথা, তো গদিতে যাই। তো সকাল সকাল মানে কীর্তনা জলের সাথে দেখা হয়ে গেল, খুবই লাকি। ভাই পোলা পান্ডি দেখেন এখানে সবাই আছে। বাতি যা বাইক আঙ্গ সৌরভ, আঙ্গ জয় কাকু, আঙ্গ আবির কাকু, তোর বাবু কু শুভ নববর্ষ, ভালো আছে? তো গাইজ দেখেন এক একই সবাই আসছে আমাদের রাজু। শুভ নববর্ষ ভাই, ভালো আছো? ভালো আছি। এক একই সবাই আসছে আমাদের। স্যার শুভ নববর্ষ। স্যার তুষার ভাই শুভ নববর্ষ ভাই, ভালো আছো? এই তো ভালো। আলিঙ্গন করা হচ্ছে, সামনে আরো লোক আছে, তো ওদেরকেও দেখাই। ওদের বাদল মামা, দাদু, ভিডিও চলতেছে। আমাদের কবির মামা, আর লোক আসছে, তুষার ভাইয়ের মা, রশিদ ভাই,
পিছে লোক আছে, পিছে লোকদের দেখাই আমি। আমার ক্যামেরা কিন্তু এখানে ফোকাস আছে। আসুন অবশ্য, আহা কি আরাম। ইয়ং পোলা গুলারে বিয়া করান লাগবো এই শুভ নববর্ষের মধ্যে। তো গাইজ সবাই কিন্তু পূজার জন্য রেডি, পূজা শুরু হবে। গাইজ এই যে তপন দা আমার নতুন কলম দিছে, তপন দা এই যে নতুন কলম দিছে, দাদা লিখতে বলতেছে। তো আমি এখানে বসে রয়েছি, সবাই এখানে আছে। পূজা স্টার্ট হবে কিছুক্ষণ মধ্যেই। তো রাজু হয়ে গেছে, নতুন কলম পাইছে, কলম পাই খুবই খুশি, অবশ্যই কলম। তো পূজা শুরু হবে কিছুক্ষণের মধ্যে। একটা দামি কলম দেওয়া কেমন ছিল? ওই যে ভাই ভিডিও করতেছে। সবাই এখন খাতা লিখবে, তো সবাই খাতা দিতেছে। দাদু মামা রেডি খাতা লেখার জন্য, তো সবাই খাতা দিবে। গোরাজু ভাই খাতা লিখতেছে, গোরাজু ভাইয়ের লেখা একদম বাজে, তারপরও লিখতে একটা মেয়ের অভাব, বিয়ে করাবো, তো হাতের লেখা আগেই দেখে নেন। সবাই লিখতেছে। শেষ সারা লেখা না ছোট মানে
গরিদের ভিডিও করতেছে। তো এটা হচ্ছে গাইস আমাদের শাস্ত্রের মধ্যে আছে। তো পূজা শেষে আপনার হচ্ছে সিন্দুরের মানে ফোঁটা দিতে হয় পয়সা দিয়া, তারপর তুলসী আর হচ্ছে আপনার দান আরো কিছু দিতে হয় দিয়ে তারপর খাতা রেখা মানে বৈশাখটা কি শুরু করতে হয় যেভাবে, ওই জন্য আর কি এগুলা। अरे किस टाइम ने इसमें थे एमनी बोला बेटा আপনি আপনি শর্ট হয়ে গেছেন নাকি? প্রসাদ দেওয়া হইতেছে, আমাদের দেবমা প্রসাদ দিতেছে, আজও এই প্রসাদ খাইতেছে সেই রকম একের খাওয়াটা খাইতে মাখা প্রসাদ। এটা তো হচ্ছে অন্ন, এটা হচ্ছে কিটা ডাল। তো গাইস ভিডিওগুলো যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলেন না, আর পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।